আর আমরা হের গোপিনে দোয়া করি আর আপনার গোপিনে দোয়া করি রোজার মাসে তার কোনো লাইন আছে না তো লাইন করে দিয়েছেন দেখছেন আল্লাহ রাখতে পারবে এই দুই ভাই আমরা দুই ভাই বলে আমি পরে শুনছি আলহামদুলিল্লাহ আপনারা দুই ভাই চেষ্টায় হইছে আর যে দেশে এত অনেক বড় মানের মাপের মানুষ এত আলহামদুলিল্লাহ কি ফুল কমপ্লিট হয় না এখনো নাকি ও একটু বাকি আছে এটা আপনাদের ঘর তো কমপ্লিট মোটামুটি একটু কাজ বাকি আছে মিস্ত্রি সাহেব আইসা করে দিবে কাজটা মিস্ত্রি আইলি একটু করে দিয়ে যাইবেন আর আমরা খুশি হইছি দোয়া করি ঘরে থাকাও তো স্যার আলহামদুলিল্লাহ থাকা দিছি থাকার কোনো পরিবেশ হইলে না আল্লাহ দিলে আপনাকে দোয়ায় আল্লাহ মুখ তুললে চাইছে আপনার বসিলে আর যে লোকটাই দেশে হে লোকটার ফিরলে যে কি দোয়ায় রমজান মাসেও যে দোয়া করবে আল্লাহ দিলে হ্যাঁ 4-5 দিন পরই একজন আপু দিছে সে আপনার নাবারান ঋণতে থাকে হ্যাঁ যে লোকটা যে দেশে আলহামদুলিল্লাহ এই যে দেহে আইয়া হুন্যা সবাই খুশি হয় যে এইরকম একটা ও জীবনে ঘর উঠিতে পারতে না ইব্রাহিম হয় জীবনে ঘর উঠিতে পারতে না বাথরুমটা দেখেন এই বাংলাদেশে কারো ঘরে মুসাফিরের ঘরেও একটা বাথরুম কাঁচা নাই দেখেন ওই পাশে আমি এই গন্ধের চড়ে ওখানে ঘরে থাকতে পারি না এইরকম একটা কায়দা তা পেশে বাসন কই কি বাথরুম আমি জ্বালাই দেবো এই রুমের মানে অতিষ্ঠ হয় অতিষ্ঠ হইয়া আমি এই কইতে আসি একটা বাথরুম নাই পর্যন্ত এই ফেতরাই দিয়ে বেড়া দিয়ে আজকাল বাথরুমে কেউ যায় সেই বাথরুম এই ঘরে এই এগো একটা বাথরুম পর্যন্ত পারে না উঠেইতে অনেক দরিদ্র পরিবার অনেক দরিদ্র চর অঞ্চল পাশি নদী নদীর চরের দিকে হ্যাঁ এই যদি মনে হয় যে একদিন যদি বিছানায় হুইয়েছে একটু কামে যদি না যায় তাহলে সব না খাইয়া তাহা লাগবে এই রুমের এই পরিবেশটা এই রুমের আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি আমরা এই ঘরটারে পাইয়া যে আমার কথা হয়েছে আমরা কারো কাছে সাহায্য চাই না গরিব মানুষ আল্লাহ তালা হাগো ভালো বানাও ঘেরা ভালো থাকুক একজনের উচিলে যদি আল্লাহ যদি হাগো দেয় তা আমরাও শান্তি পাবো আমাকে তো আর দেওয়া লাগলে না এই কষ্টটা আমার প্রতিবেশী আপনার ঘরের পাশে আমার ঘরের পাশে আমাদের বাড়িও আবার এই জায়গা না আমাদের বাড়ি খাইবার কিন্তু আমি এইখানে বাড়ি করছি খুব ভালো আলহামদুলিল্লাহ আর যে লোকটায় এই এর পরিচালনা যে এই যে দেশে মেইন ডোনার আর পরিচালনা যে যারা করছে একজনে যে কি দোয়া কর্মা ভাষায় প্রকাশ করা যায় না রুম তো দুইটা না এই মাঝখানে পার্টিশনটার কাজ বাকি আছে এই একটা রুম আর এই একটা রুম মাঝখানে পার্টিশনের কাজ বাকি আছে এদিকে এই সাইডের কাজগুলো বাকি আছে মাসার কাজ বাকি আছে একটু বাকি রয়েছে আর একদিন দুই দিনের কাজ আছে আধা বেলার কাজ আছে ওই একদিন লাগবে ঘরে তারাখানে কাজে গেছে এই দিন তো আইতে পারলে না বৃষ্টি পড়ছে এই পিনে দৌড়ি এই ঘরে উঠেছে আর নাইলে তো ভেজা লাগবে ঘরে বাইর খুলে বইয়া ওই তো একটু কাগজ দিয়ে লইছে অনেক বছর কষ্ট করছেন ঘরের জন্য অনেক বছর এক বছর না অনেক বছর তোমার কষ্ট করছে এই বন্যা এলো দড়ি আমার ঘরে যায় বন্যা কিছু থাকে না ভিজের কারণে এইরকম ভিজে ভিজে রয়েছে এই বন্যার সময় সব উর্জি মুর্জি গেছে এইভাবে রয়েছে ভিজে সব খাতা বালিশ ভিজে গেছে কি কষ্ট যে বন্যার সময় রয়েছে এক আল্লাহ জানে পানি হয়েছে ঘরে আরো সমান আর আপনার মেয়ে জামাই তো আমাদের বাড়ির পাশে বাড়ি আপনার মেয়ে জামাইয়ের অবস্থা মোটামুটি ভালো ভালো ওই মেয়ে জামাই যা একটু খরচা দাও এটা দিয়ে আর কি চলেন কোনো মতে হ্যাঁ চলে ও মেয়ে জামাই দেয় এই দিয়েই চলে এই যে উপরে একটু কাজ করাইছে সেই টাকা পয়সা দিছে এই টাকা পয়সা না দিলে হিসাবটা হইতেও না থাকেগুলো ওই ধরেন একখানে যদি একটা
আর আপনার মেজামাই আমাদের বাড়ির পাশে বাড়ি তো, আমাদেরই বন্ধু, ছোটবেলায় তো একসাথে বড় হয়েছি। হ্যাঁ, আমার চাচতো ভাই হয় সম্পর্কে। ও আজকে দুপুরে দাওয়াত দিছে ওর বাসায় আমাদের, সেখানে আমাদের দুপুরে দাওয়াত আছে। আপনার মেজামাই দাওয়াত দিছে আমাদের বাড়ির পাশে বাড়ি তো, দাওয়াতের উপলক্ষ আপনাদের আচ্ছা সমস্যা নেই আর কি। ওই আপনার মেজামাই লিটন আমাদের আর কি দাওয়াত দিছে এই ঘরের উপলক্ষে, ঠিক আছে। বলছে যে আমরা চাইছিলাম না যে আর কি দাওয়াত গ্রহণ করতে, তাও বলছে যে না আর কি আমার অবস্থা তো মোটামুটি একটু আছি ভালো। এই তো দেশে আমরা তো খুশি হইয়া, হ্যাঁ বুঝতে পারছি, খুশি হইয়া এই লোকটারে যদি পাইতাম, যে লোকটা দেশে হ্যাঁ যে কি করতাম এই লোকটা পাইলে, কিন্তু এই লোকটা তো বিদেশে শুনছি। লোকটা খুব উচ্চ মাপের লোক, ভালো মন মানসিক, যেমন শামসু কোম্পানি হাঙ্গা দেশে সব জায়গায় দেশে হারাত্মী বান্ধব রে মাই দেশ সরাই দেশে। ওই লোকটা মরিয়াও যদি যায়, মরি গেল জান্নাতে যাইবে ওই লোকটা। যে আমাকে এই যে সুখ করিয়ে দিয়েছে মানুষের সবাই, মানুষের দোয়া, রোজার মাসে নামাজ পড়ি আর জন্য দোয়া করব। আচ্ছা তাহলে ঠিক আছে, আসি তাহলে। থাকবেন না? না না, দাঁড়ান, একটা ছবি তুলবো। ওনারও ডাক দেন বাইরে, আসেন। ভাই সাহেব বাসছেন। এদিকে শোনা, কত দূরে দিক দিয়ে ভাই? কাছি মসজিদ কি এইটা? এই মসজিদে মুসল্লি কিরকম? মুসল্লি তো অল টাইম ভরপুর থাকে, রানিং মুসল্লি দেখা যাচ্ছে অনেক। আপনাদের মসজিদটা এরকম কোনো মতে কাঠখুঁটির উপরে দাঁড়ায় আছে, শুনছি মসজিদে বেশ মুসল্লি হয়। তো আমরা আসছি আপনাদের কথা নেওয়ার জন্য, আপনাদের কথা শোনার জন্য, যে মসজিদের এই অবস্থা কেন, আপনারা কেন মসজিদটা কমপ্লিট করতে পারতেছেন না, বা এখানে কি মসজিদ হলে আপনাদের সুবিধা হয়। আমাদের তো এখানে যে মসজিদে যে লোকজন হয় অনেক হয়তো দেখলাম, মসজিদে ধরা হয় না। এই সব বরাতে যে লোক হয়েছে, অনেক লোক হয়েছে, প্রচুর লোক, কিন্তু এখানে অনেক ফ্যামিলি। আমাদের এখানে আর্থিক সাহায্য নাই, এই কারণে আমরা মসজিদ বানাইতে পারতেছি না। এই আমাদের মসজিদ বানাবো বড় করে, কিন্তু আমাদের ই নেই, অর্থ সম্পদ নাই। জায়গা আছে, এই আছে, এই পেশে আছে, এইটা বলি বড় দিয়া বানানো যায়, এইটা সরাইয়া আরো করা যায়। এইগুলো সব মসজিদই দেওয়া হয়েছে, ওই সব মসজিদের ভিতরে দেওয়া হয়েছে। তখন এখানে কি মসজিদ হলে আপনারা খুশি হন আর কি? টিনের একটু ভালো করে হলে ভালো হয় নাকি পাকা? যদি পাকা হয় তত একটু ভালো হয়, কারণ মসজিদ তো দিন দিন করা যায় না, হয় না। একটু ভালো উন্নত হলে তো লোকজন হয় অনেক। তারপরে এইখানে আশপাশ তার কাছে কোনো মসজিদ নাই, মসজিদ খালি একটাই, আর অনেক দূরে দূরে মসজিদ আছে আমাদের। আমাদের এখানে এই জন্যই আমরা মসজিদটা ভালো করে করতে পারতেছি না। আমরা আছি খুব এই মানে খুব বেহাল অবস্থা। ইমাম সাহেব নাকি? না, আমার চাচা ইমাম সাহেব, এই বর্তমানে নামাজ এই পড়া এই ইমাম সাহেব। আপনি ইমাম সাহেব মসজিদের না? পড়াই বাড়ির মসজিদ হিসেবে এইভাবে পড়াই। চারিদিকে তো অনেক চাকচিক্য মসজিদ, আপনাদের এই মসজিদের এরকম অবস্থা কেন? অবস্থা আমার ঘর তো সম্পদ নাই তেমনটা, মসজিদ করতে তো অনেক টাকার দরকার। এখন 30-40 লাখ টাকা, 40 লাখ টাকা নিচে কোন আমার মসজিদ হয় না, তার চেয়ে বেশিও লাগে। এই মোটামুটি আমরা লাগে না, আমরা মঠবাড়ি একটা করছি মোটামুটি আন্ডার 20 আর কি, 20 লাখের মধ্যে মঠবাড়িতে ভিতর একদম শাপলা জাতের ভিতরে। এই পরিমাণ হইলে আমার চলবে, কিন্তু এর বেশি একটা উন্নতি লাগে না। এটা বাড়ি দিয়ে ভরত করব, করা হয় না, টাকা পয়সা আমাদের এই মারামত হয় না।